তাদের খুশিতেই নিচ্ছেন। আমরা বলেছি যত কম রাখা যায়, নির্ধারিত ভাড়ার চেয়ে কম টাকায় অনেক সময় তারা যাত্রী নিতে অভ্যস্ত অতীতে। কারণ যাত্রী যখন চাপ কম থাকে, যাত্রীকে আকৃষ্ট করার জন্য নির্ধারিত ভাড়ার থেকে 100 টাকা কমে তারা এটা সার্ভিসটা দেন। এখন তারা যেটা করছেন, অনেকে ওই জায়গায় আছেন যে কমটা নিতেন সেই কমের মধ্যেই আছে। আমরা যেটা দেখতে পেরেছি সেটি হচ্ছে যে নির্ধারিত ভাড়ার চেয়ে কোনো জায়গায় কম ভাড়াও তারা যাত্রী বহন করছে। কমটা খুব বেশি না, 20-30-50 টাকার মতো কম তারা নিচ্ছে। তবে নির্ধারিত ভাড়ার চেয়ে একটা জায়গাও বেশি ভাড়া তারা নিচ্ছে না। যাত্রীর চাপ আছে এবং যাত্রীরা নিরাপদে বাস স্টপেজ থেকে তাদের গন্তব্য দিকে যাত্রা করতে পারছে। শৃঙ্খলার সাথে বাসগুলি আছে এবং যে বাসটাই আসছে যাত্রীরা অপেক্ষা করছে টিকিট কেটে এবং তারা নিয়মিতভাবে এই স্টেশন ছেড়ে যেতে পারছেন। হয়তো আজকে সরকারি ছুটি অফিস করেই হবে, সেই কারণে বিকেলে হয়তো সন্ধ্যার দিকে চাপ বাড়বে। সেই বাড়তি চাপ কিভাবে মোকাবেলা করা যায়, যাত্রীদের ওই বাড়তি যখন চাহিদা থাকবে টিকিটের এবং বাসের, সেটাও কিভাবে তারা ফুলফিল করবে সেই ধরনের প্রস্তুতি আমরা দেখলাম যে তারা নিয়েছে। যথেষ্ট সংখ্যক বাস এখানে স্টপেজে রাখা গিয়েছে, যত্রতত্র পার্কিং নাই, শৃঙ্খলাও আছে। আমি মনে করছি যে একটা স্বস্তি নিরাপদ ঈদ যাত্রা এবার আমাদের জনগণ আমাদের বাস স্টপেজ অথবা ধরেন ট্রেন স্টেশন অথবা লঞ্চ স্টেশন থেকে নিশ্চিতভাবে পেতে চলেছে বলবো না, তাদের খুশিতেই নিচ্ছেন। আমরা বলেছি যত কম রাখা যায়, নির্ধারিত ভাড়ার চেয়ে কম টাকায় অনেক সময় তারা যাত্রী নিতে অভ্যস্ত অতীতে। কারণ যাত্রী যখন চাপ কম থাকে, যাত্রীকে আকৃষ্ট করার জন্য নির্ধারিত ভাড়ার থেকে 100 টাকা কমে তারা এটা সার্ভিসটা দেন। এখন তারা যেটা করছেন, অনেকে ওই জায়গায় আছেন যে কমটা নিতেন সেই কমের মধ্যেই আছেন। ধরেন নির্ধারিত ভাড়া 700 টাকা, তারা 600 টাকায় প্যাসেঞ্জার নিতেন, এখন 600 টাকায় নিচ্ছেন। অনেকে 700 টাকা নির্ধারণ ভাড়া হয়তো 700 নিচ্ছেন, কেউ আবার 20 টাকা কম নিয়ে 680 দিচ্ছেন। অর্থাৎ নির্ধারিত ভাড়া ক্রস করেছে এরকমের কোন নজির আমি গত 7 দিনে পাইনি কোথাও। সুযোগটা থাকা উচিত, কিন্তু আমাদের কিছু লিমিটেশন, মানে যে হারে যাত্রী এখান থেকে যাবে, বাসের যে সংখ্যা, সবকিছু এই স্টেশনের মধ্যে সব বাসকে পার্কিং করার সুযোগ দেওয়া যাচ্ছে না। পর্যায়ক্রমে ঢুকছে, একটা বাস ছেড়ে যাচ্ছে আরেকটা বাস ঢুকছে, 10টা বাস ছেড়ে যাচ্ছে 10টা বাস ঢুকছে। এখানে কিছুটা বিড়ম্বনা আছে। এখন ধরেন আজকের মধ্যেই তো এটা এই স্টেশন থেকে বড় করা যাচ্ছে না। তারপরও আমি বলেছি শৃঙ্খলা রেখে মেইন রাস্তায় যাতে যান চলাচলটা বাস চলাচলটা অবাধ থাকে, ততটুকু শৃঙ্খলা যেন এখানে রাখা হয়। একেবারে স্ট্রাইক যাতে না হয়ে যায়, যান চলাচলটা যেন স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়। সেভাবেই আমরা 2-3 দিনের মধ্যে এটা ম্যানেজ করার চেষ্টা করছি। আশা করি আমরা সফল হব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছে, ভলেন্টিয়ার আছে, বিআরটি এর এবং মালিক সমিতিরও আছে, পরিবহন শ্রমিক সমিতিরও অনেক ভলেন্টিয়ার আছে। তারা সবাই সমন্বিতভাবে কাজ করছে। কোনো ব্যত্যয়, কোনো ধরেন অসন্তোষ বা সমন্বয়হীনতা এটা আমি দেখি কোনো সম্ভাবনা নেই। আমি আপনাদের কাছে বলছি, নির্ধারিত টাকার চেয়ে 1 টাকা ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। মোবাইল কোর্ট এখানে আছে, এখানে ভিজিলেন্স টিম এখানে আছে, এখানে কন্ট্রোল রুম আছে পুলিশের। যে কোনো যাত্রী কমপ্লেন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা 24 ঘন্টা তৎপর আছি। 24 ঘন্টা। আমি আপনাকে একটা উদাহরণ দিই। কালকে আমার কাছে মোবাইল একজন মেসেজ পাঠিয়েছেন, রংপুরে তার কাছে 100 টাকা ভাড়া ক্লেম করা হয়েছে বেশি। আমি তাৎক্ষণিক রংপুরের ডিসির সাথে কথা বলেছি, তিনি সেখানে গিয়েছেন, ভিত্তি পাননি কোন অভিযোগে। নির্ধারিত ভাড়া যেটি তার চেয়ে কম ভাড়ায় আমাদের পরিবহনগুলি যাত্রী নিত এবং নিচ্ছে। আগে হয়তো ধরেন নির্ধারিত ভাড়া ছিল 700 টাকা, অনেক সময় প্যাসেঞ্জার না পেলে 500 টাকাও তারা নিয়েছে। এখন 600 টাকা যখন নিচ্ছে, সে মনে করছে আগের চেয়ে 100 টাকা বেশি নিচ্ছে। আমি নিশ্চিত এটা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি না, আগে নেওয়া ভাড়ার চেয়ে হয়তো 100 টাকা বেশি। সংকট আন্তর্জাতিক পর্যায় থেকে ব্যবস্থাপনায় আছে, কিন্তু গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে। গণপরিবহনের মালিকরা এখানে আছেন, গতকাল রাত থেকে নিশ্চিত করা হয়েছে গণপরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হবে। তেলের দাম বাড়ছে না, তা আমি আগেও আপনাদেরকে জ্ঞাত করেছি, আজকেও বলছি তেলের দাম বাড়ছে না এবং পর্যাপ্ত তেল গণপরিবহনে নিশ্চিত করা হবে। না পাচ্ছে না, মালিকরা এখানে আছে, পাচ্ছে না এরকম বলার কোনো সুযোগ নেই। তা যাচ্ছে, পাচ্ছে তেল, আজ তেল পাচ্ছে, পর্যাপ্ত হারে তেল পাচ্ছে, পাচ্ছে পাচ্ছে। কোথায় গিয়ে তেল পাচ্ছে না আমাকে বলেন, কোন
পাম্পে গিয়ে পর্যাপ্ত তেল পাচ্ছে না, মালিক সমিতির নেতারা এখানে আছেন, বিচ্ছিন্ন ভাবে না, আপনাদের সমিতির নেতারা এখানে আছেন, আমাকে জ্ঞাত করেন, তেল দেওয়ার দায়িত্ব আমার পাচ্ছেন। কোনটি ফিটনেসবিহীন গাড়ি একটা চিহ্নিত করে আমাকে জানান। ফিটনেসবিহীন গাড়ি চলা আমরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং নিরুৎসাহিত করছি, কন্ট্রোল করছি, আমাদের মনিটরিং টিম দেখছে। আবার গ্যারেজে গ্যারেজে গিয়ে আমরা সতর্ক করে আসছি যে তড়িঘড়ি করে কোন রকমের চলার উপযুক্ত করে কোন গাড়ি হাইওয়েতে জনগণকে পরিবহনের জন্য দেওয়া হবে না। অতএব হাইওয়ে পুলিশ এখানে তৎপর আছে, এখানে ধরেন মনিটরিং টিম আছে, সবাই কাজ করছে। যদি আপনারা দেখেন আমাদের নির্দিষ্টভাবে গাড়ির নাম্বার দিয়ে বলেন, আমরা তাৎক্ষণিকভাবে ওই মালিক এবং গাড়ির বিরুদ্ধে অ্যাকশন নেব।